গাইজ আজ থেকে বেশ কিছু বছর আগে আমাকে একটা টিকটকার চ্যালেঞ্জ দিছিল। সে আমাকে 1 vs 1 এর জন্য চ্যালেঞ্জ করছে। তোমরা আগে চ্যালেঞ্জ ভিডিওটা দেখো। স্ট্রাইক জট এই প্লেয়ারটা অলরাউন্ডার, যেমন কাস্টমে পেটে তেমন আবার টুর্নামেন্টেও সেরা। সো তোরে স্ট্রাইক জট 1 vs 1 এর চ্যালেঞ্জ দিলাম। জানি আমি পারবো না, সরি তুই পারবি না, তারপরও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখো যদি দম থাকে। এই সিরিয়াসলি দমের মধ্যে এসে পড়ছো, আমার দম দেখতে চাইছে। আমি কি ওর সাথে পারবো কি পারবো না, আমার দম আছে কিনা আমি ওর সাথে খেলতে পারবো। ঠিক আছে, আজকে ভার্সেস করবো ওর সাথে। যারা যারা এই পর্যন্ত দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ সামনে এমন কিছু খেলা আছে ভাই, ভয়ঙ্কর মজা হয়। তো চলো ডাইরেক্ট কাস্টমে যাওয়া যাক। বলতে না বলতে এসে পড়ছি কাস্টমে। আর কাস্টমে এসে আমি গানও কিনা ফেলছি। যখনই ওয়াল কিনতে গেছি দেখি ওয়ালের টাকা 300 কিন্তু টাকা নাইগা 0। আয় হায় রে, এই পোলা কি কাস্টম বানাইছে। চলো নেক্সট কাস্টমে যাওয়া যাক। আইসা পড়ছি নেক্সট কাস্টমে। আর এখানে সবকিছু ঠিক আছে, গানও কিনা ফেলছি। আর পোলাটার নাম হচ্ছে বাবু অন ফায়ার। অনেক হয়েছে, এখন আইসা পড়ছি ডিরেক্ট ফাইটে। অনেকক্ষণ ফাইট করলাম। পোলাটার আমি যথেষ্ট বট মনে করছিলাম, কিন্তু আসলে না, ও ভালোই খেলে মোটামুটি। এইখানে পোলাটা সেই লেভেলের মুভমেন্ট করতেছিল, খালি ঘুরতেছে ঘুরতেছে। এই যে সামনে আইসা পড়ছে, এক শট ট্রাই করছি, লাগে নাই। দ্বিতীয় শটে হেডশট একদম চান্দি ফুটা করে দিছি। বাঙালির একটা স্বভাব, খেলা পারুক আর না পারুক কিন্তু মুভমেন্ট অস্থির দেখাইবো। এইখানে দেখো দ্বিতীয় রাউন্ডে আইসা পড়ছি, আর আমার কি অস্থির একটা হেডশট মেরে দিছে ভাই। আমার এক রাউন্ড মাইরাও দিছে। এইখানে কি কম ভাই, এক তো করে ফেলছে। দেখার বিষয় কততে হারাইতে পারি বা কততে হাইরা চাই। 3 নম্বর রাউন্ড পড়ছে আমাদের ফ্যাক্টরিতে আমরা ফাইট করতেছিলাম। এখানে পোলা ভালো মুভমেন্ট করতেছে, আমারও মোটামুটি মুভমেন্ট হইতেছিল। আমি ওরে খুঁজা পাইতেছি না ভাই, কই জায়গায় একটা ছোট্ট হেডশট আর একটা বড় হেডশটের সাথে শেষ করে দিলাম ওর খেল। এইখানে রাউন্ড দেখতেই পারতেছে 2-1 করে ফেলছি। 3 নম্বর রাউন্ড শুরু হয়ে গেছে। আর এই রাউন্ডটা পড়ছে রিম নামই তো বলে এটার, আমি নামও ভুলে গেছি ভাই। কিন্তু এই পোলা এত লাফাইতেছে কে, আর আমার গুলি বের হয় না কি লিগা ভাই। কই মারলাম এটা শট, কি উল্টা পাল্টা শট দিতেছি। আর একটা শট লাগিয়া গেছে ভাই। এই পোলারে ছোট্ট ড্যামেজ দিলে প্যাক করে ফেলে। এখনই কি প্যাক করবো কে জানে। আলের পিছে দাঁড়ায় আছে আর হেডশট। ভাই রে ভাই, কি একটা শট দিয়া দিছি ওরে, 1 ইঞ্চি দেখা যায় এই জায়গায় শট দিয়া দিছি। বাবু এটির আমি বারবার বলছি তুমি নাইরি ক্যারেক্টার নাও। নাইরি ক্যারেক্টার নিলে তোমাকে আমি ড্যামেজ দেবো, তুমি ওয়াল মারলে হিল হয়ে যাবো, তোমার লাইফ রিকভার হয়ে যাবো। ওইখানে তুমি মেডিকেট করতেছো বারবার, প্যাক করে ভাই। কি কমু, কথা বলে একটা কথা শুনে না বাঙালি। এর জন্যই বাঙালির উপরে অনেক জিদ উঠে ভাই। আমিও একটা বাঙালি, কি কমু আরেক বাঙালির কথা। তো এখানে আমরা ফাইটে আইসা পড়ছি। ফাইটে আসতে না ভাই আমার হেডশট দিয়া দিছে। রাগ উঠছে আমার, তুই মারলি কেন। कोई बात नहीं भाई, ईद का जवाब पत्थर से लेना पड़ेगा। और मैं हुई स्ट्राइक, पत्थर से मार के उसकी खोपड़ी तोड़। भाई भाई এইটা কোনো কথা হইলো? আমার লগে মজা লইলো। আমি এখানে রাগ করলাম আর ওই আমার হেডশট দিয়ে ফালা দিল। যাই হোক, এই রাউন্ডে ওর একদিন কি আমার একদিন কি, ওর গুষ্টি মাইরা দিমু। এখানে আমার হাতে দেখো কি আছে, M10 আর M87। এইখানে দিমু একটা হেডশট, লাগে নাই। আরেকটা হেডশট, লাগে নাই। ভাই কি করতেছি আমি এগুলা ভাই। ওরে তো আমি হেডশট দিমু ভাই। ওই চিপা যাক, এইলো হেডশট ভাই। লাগলো না, এইলো হেডশট। এইবার তো লাগছে ভাই। কই পালাবি তুই, রাগ উঠে আমার আর মারস তুই, তোরে কি ছেড়া দিমু বেলটা। ক্লক টাওয়ারের রাউন্ডে এইখানে দেখো কি হয়। ওর আমি 91 করে 2টা হেডশট দিছি। ওই মরে নাই গা, ও প্যাক করে ফেলছে ভাই। এর জন্যই বলছিলাম তুমি নারী ক্যারেক্টারটা নাও, তাহলে ওয়াল মারলে হিল বাড়তো। এরকম মেডিকেট করার সময় নষ্ট করা লাগতো না। এই সময় নষ্ট করার কারণে দেখো আমার সাথে কি হয়েছে। 5 জন আইসা পড়ছে আর আমি এখানে গুলি লাগাইতে পারতেছিলাম না। ওই বলদ একটা লাগাই দিছে আর আমি জোনে এখানে মরে গেছি। কেমনটা লাগে কও ভাই রে ভাই। 1 vs 1 করতে আইছে কিন্তু ক্যারেক্টার স্কিল ঠিক মতো নেয় না। জোনে মেরে আবার আলগা মুভমেন্ট করে। এইখানে দেখো আমাদের রাউন্ড কিন্তু হয়ে গেছে 4-4। এখান থেকে আমার কামব্যাক দিয়ে ওরে হারাইতে, এবার ও খালি পিছেই চাপতেছে ভাই। কি কম ভাই। এবার সাইডে এসে পড়ছে, এক গুলি লাগলো না ভাই, আরেক শট লাগিয়ে গেছে ভাই। এইবার তো লাগছে, কোনো মিস হয় নাই গা, একদম অ্যাকুরেট শট মেরে দিছি। অনেক হয়েছে শয়তানি, আর করা যাবে না। এখন দিতে হবে কামব্যাক। এমন কামব্যাক দিমু যে কাস্টম খেলাই ভুলে যায়। আর কার সাথে খেলতেছে এটা সারা জীবন মনে রাখবো। অনেক হয়েছে ডায়লগ বাজি, এখন গেমে ফোকাস দেই। দেখতে দেখতে আমি আইসা পড়ছি ওর সাইডে আমরা ফাইট করতেছিলাম। এখানে ও পিছে চাপতেছে, আমি ওয়াল মেরে চাপতেছি। সামনে আইসা পড়ছে কিন্তু গুলি লাগাইতে পারলাম না। এখানে ও অনেক মুভমেন্ট করতেছিল, আমিও সাইডে এসে হেডশটের সাথে ওরে মাঠ থেকে বাইর করে দিলাম। এইখানে ওর জন্য হয়ে গেছে লাস্ট রাউন্ড। আর এখানে একটা হেডশট কিন্তু মরল না, আর ওর সাথে সাথে করে ফেলবে প্যাক করে। কোনো লাভ নাই, কারণ তোর মৃত্যু আমার হাতেই আছে রে ভাই। তুই কোন দিক দিয়ে বের হবি, ওইখান দিয়ে তোর চান্দি উড়াই দিব আমি। সময় শেষ। গাইস, যারা ভিডিওটা ফুল দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।